ওরে খালেদা দিয়ার দে ওরে খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। এই তো আমার দেশ খালেদা দিয়ার দেশ, খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। এই তো আমার দেশ। হ্যালো হ্যালো কলসি কাকে জ্বলবে বধূ জল ভরিতে যায়, রাগালিয়া বেনু ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাকে বললি বধূ জল ভরিতে যায়, রাগালিয়া বেনু ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই সুন্দর লাগে, দেখতে কতই মধুর লাগে সেই না পরিবেশ। খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ সোনার বাংলাদেশ, খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ। বর্ষা এলো বাঁকে বাঁকে পাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়ায় আমাকে কাঁদায়। বর্ষা এলো বাঁকে বাঁকে পাটিয়ালি গায়, বাংলা মায়ের সবুজ মায়ায় আমাকে কাঁদায়। আহা পাগলি বেটির মিষ্টি হাসি, পাগলি বেটির মিষ্টি হাসি পাগল করলো দেশ। খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ সোনার বাংলাদেশ, খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া বেনু ছেড়ে বাঁশরি বাজায়। কলসি কাকে পল্লী বধূ জল ভরিতে যায়, রাখালিয়া বেনু ছেড়ে বাঁশরি বাজায়। আহা দেখতে কতই মধুর লাগে, দেখতে কতই মধুর লাগে সেই না পরিবেশ। খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ সোনার বাংলাদেশ, খালেদা দিয়ার নির্দেশ মতো চলবে বাংলাদেশ। খালেদা দিয়ার দেশ সোনার বাংলাদেশ, খালেদা দিয়ার নির্দেশ মতো
লাইভ সিরাজি একটি বিনোদনমুখী অনলাইন ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাকা আজ আমার হাতে কতগুলো টাকা? গতকাল ডাকাতের 40,000 টাকা আমি সর্দারের তহবিলে জমা দেবো না। এই টাকা আমি নিজেই আত্মসাৎ করব। তাই তো আমি মনে স্থির করেছি আর্থিক জীবনে আমি আর জোরে ডাকাতি করবো না। এই টাকা দিয়ে আমি এই সাধারণ মানুষের মতো জীবন যাপন করবো। গতকাল 40,000 টাকা তুই কোথায় রেখেছিস? এই টাকাগুলো আমার হাতে দিয়ে দে, আমি সর্দারের তহবিলে জমা দিব। গতকাল ডাকাতের 40,000 টাকা আমি গরিব বিলিয়ে দিয়েছি। গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার তুই কে? জানিস না আমাদের সর্দার আছে? আমি বলছি টাকাগুলো ভালোই আমার হাতে দিয়ে দে, আমি সর্দারের তহবিলে জমা দিব। বলছি না সেই টাকা আমি বিলিয়ে দিচ্ছি। কেন বিলিয়ে দিয়েছিস? ওখানে বলছে এই টাকাগুলো আমার হাতে দিয়ে দে। বলছে তো সেই টাকা আমি বিলিয়ে দিচ্ছি। সেই টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। সর্দার গতকাল ডাকাতির 40,000 টাকা খালুয়া আত্মসাৎ করেছে। মিথ্যা কথা সর্দার। গতকাল ডাকাতির 40,000 টাকা তুই কি করেছিস? সর্দার গতকাল ডাকাতির 40,000 টাকা আমি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি। হ্যালো হ্যালো টাকা তো হ্যালো হ্যালো টাকা তো হ্যালো হ্যালো মিথ্যে কথা সর্দার। হ্যালো হ্যালো সেই টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। সর্দার সুজা কথায় কাজ হবে না, আঙুল একটু ব্যাখ্যা করেন। তুই ঠিকই বলেছিস, সোজা কথায় কাজ হবে না, আঙুলটা মনে হয় আমার একটু বাঁকা করতে হবে। শোন কালুয়া, আমি এখনো বলছি ভালোই ওই টাকাগুলো আমার হাতে দিয়ে দে। সর্দার গতকাল ডাকাতের 40,000 টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। ওই টাকা তুই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। ওই টাকা তুই নিজেই আত্মসাৎ করেছিস। আমি ভালোই আবারও বলছি ওই টাকাগুলো আমার হাতে দিয়ে দিবে কিনা? আমি বলেছি তো সর্দার ওই টাকা আমি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। মিথ্যা কথা। শোন কালুয়া, আমি 1 থেকে 3 পর্যন্ত করব। এর মধ্যে যদি ওই টাকাগুলো আমার হাতে না দিয়ে দিস তাহলে কিন্তু আমার এই পিস্তলের গুলিতে তোর মূল্যবান মাথাটা আমি আকাশে উড়িয়ে দেব। সর্দার এই তো টাকা দিচ্ছি, এই তো টাকা দিচ্ছি বলছি।
এই নেন সর্দার। টাকা, সত্যি তো টাকা। কি বলেন আপনারা? কালুয়া, তুই যে অপরাধ করেছিস কোনো কিন্তু ক্ষমা নেই। আমার অপরাধ ক্ষমা করুন সর্দার। ভবিষ্যতে যদি এরকম কাজ করিস তাহলে আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। সর্দার, 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 একটি সুসংবাদ আছে সর্দার। ঈশ্বরের সুখবর রে চেঙ্গিস। সর্দার, সুখবর জানতে পারলাম তাদের বাচ্চা নাকি এই পথ দিয়ে যাত্রা করবে। কাদের বাদশা, কাদের বাদশা, কাদের বাদশা। সর্দার, কাদের বাদশার নাম শুনে আমরা হঠাৎ চমকে উঠলেন কেন? তাহলে তোরা শুনবে তাহলে? হ্যাঁ সর্দার, তুমি বলবা আমি শুনবো। শুনতে চাই। আমি একদিন গিয়েছিলাম ওই কাদের বাদশার দরবারে একটু সাহায্যের জন্য। কিন্তু কাদের বাদশা সাহায্য তো দূরের কথা, আমাকে তার বাজার থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওই কাদের বাদশা আমার পিতা মাতাকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করে। সেই সব কিছু হারিয়ে আমি বিতাড়িত হয়নি। আমার হৃদয়ে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। সেদিন থেকে আমি বজ্র কোনো সমর্থে আমি হয়ে যাই এক দুর্দশার ডাকাত। হ্যাঁ রে কালুয়া, হ্যাঁ সর্দার, হ্যাঁ রে বলুয়া, এখানে আমরা আর বিলম্ব করব না। চল এখনই আমরা কাদের বাদশায় বছরে আক্রমণ করব। সর্দার, আমি বলছিলাম কি সর্দার, হাতে ডাকাতি করতে হবে। ডাকাতি করতে গিয়ে যদি আমার প্রাণটা হারাতে হয় তাহলে কি সর্দার একটু সুরার বাইরের প্রয়োজন। ঠিকই বলেছিস। যা চেঙ্গিস, ছোড়ার বাইরে নিয়ে আস। আমি তাই করছি সর্দার, তাই করছি। আসবে আমি দেখবো, তুমি গাইবে আমি শুনবো। আনন্দ করো, ফুর্তি করো, নাচো গাও। আমি আইসা গেছি। আজকাল আমাদের যা চাইবেন তাই পাইবেন। হ্যালো হ্যালো,
ছাড়ো সত্যি সত্যি তোমাদের গাড়ি আজ আমরা মুগ্ধ হয়ে গেছি। আরে লালুয়া, আরে কালুয়া, সর্দার সেগিরি আমরা আর এখন বিলম্ব করবো না। চল আমরা কাদল বাদশার বাচ্চাই আক্রমণ করি। তাই চলো, চল এখানে আর চলে আসো। ভয় লাগছে? রনি একটা মাইক্রোফোনে সুইচ অফ করেছি না, ঠিক আছে? এর থেকে অফ করবো। আমরা এটা কোন রাজ্যে এসেছি যাব না? বেগম, এটা হলো মিশরের আমির বাদশার রাজ্য। যে ও যে আমির বাদশা আমাদেরকে করতে, হ্যাঁ বেগম, সেটা কি সেই বিশ্ব রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। কিন্তু যাব না। আমি লোকমুখে শুনেছি এখানে নাকি ডাকাতের ভয় আছে। হ্যাঁ বেগম, এখানে ডাকাতের ভয় আছে, তাই তো আমরা এখানে বেশিক্ষণ আর অপেক্ষা করবো না। ঠিক আছে, সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে উজির সাহেব? জাহাপনা। প্রবল হাওয়া বইছে, এখানে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করব না। আপনি মাঝি মোল্লাদেরকে বলুন আমরা ভয়জয় রঙ্গর তুলে ভার উড়িয়ে দেয়। এই মুহূর্তে আমরা দেশ অবমুখে যাত্রা করব। ঠিক আছে উজির সাহেব, আপনি মাঝি মোল্লাদেরকে বলুন তারা যেন বজ্রায় লঙ্গর তুলে পা লড়িয়ে দেয়। এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করবো। ঠিক আছে জাহাপনা, জাহাপনা, জাহাপনা। আমি তাই করছি জাহাপনা। ওই হয় মাঝে মাল্লাগণ, তোমরা বর্ষায় লঙ্গার তুলে ফাল উড়িয়ে দাও। এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করব। চলুন জাহাপনা। জাহাপনা, জাহাপনা, এখানে ডাকাত আছে, আমরা পালাই, আমরা পালাই। যেখানে আছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকুন। আমরা ডাকাত, ডাকাত? ডাকাত কে চাই তোমাদের? আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, আরো স্বর্ণ অলংকার আছে, এগুলো আমাদেরকে দিয়ে দেন। দিন বলছে দিন বেগম সাহাবা, আপনার ঘরে কখনো খুলে দেন। ঠিক আছে, দেন। ঠিক আছে, ঠিক আছে। আমি উজির সাহেব সিন্ধুকের চাবিটা দেন। উজির সাহেব, আপনার সন্দুকের চাবিগুলো দেন। এই লন
না দেই না আর কি ভাই কি করবো কিপটা আলু করতেছে আপনাদের কাছে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ অলংকার আছে স্বর্ণ অলংকার আছে, আমরা কিছু নিয়ে গেলাম, তাতে কিছু মনে করবেন না, কারণ এই সব গয়না বিক্রির টাকা আমি নিজে গ্রহণ করি না, এই সব গয়না বিক্রির টাকা আমি এই গরিবী দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই। এই হচ্ছে আমার ডাকাতি করা মূল উদ্দেশ্য। আরো শুনুন, আমি এখান থেকে যাবার সময় 1 থেকে 3 পর্যন্ত করবো, এর মধ্যে যদি কেউ চেঁচামেচি চেষ্টা করে তাহলে কিন্তু আমার এই পিস্তলের গুলি আপনাদের এই মূল্যবান মাথাটা আমি কিন্তু আকাশে উড়িয়ে দেব। 1 2 3 যাবো না, যাবো না, একে যাবো না, আমার সন্তান কোথায় যাবো না, যাবো না, ওগো আমার সন্তানকে ফিরিয়ে আনুন, ওই ডাকাতের দল আমার সন্তানকে নিয়ে গেছে, যাবো না, আমি আমার সন্তানকে ছাড়া কিছুতেই বাঁচবো না, কিছুতেই না। ডাকাতের ভয় আছে বেগম, কেঁদে আর কি হবে? ওরে নিষ্ঠুর ডাকাতের দল, তোরা টাকা পয়সার সঙ্গে সঙ্গে আমাকে আমার 6 মাসের মাসুম বাচ্চাকে চুরি করে নিয়ে গেলি। যাবো না, আমি আপনার কোনো কথাই শুনবো না, আমার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দেন বলছি। কেঁদো না বেগম, কেঁদো না। বলছেন যাবো না, আমার সন্তানকে ডাকাতের দলেরা চুরি করে নিয়ে গেছে, আর আমি কাঁদবো না। এই চাবুক চাবুক না, না, একটা চাবুক, আমি আর কোনো কথাই শুনবো না। একটা চাবুক দেন। আমার কাশেম যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব। কাশেম! ওজির সাহেব, আপনি মাঝি মোল্লাদেরকে বলুন তারা যেন মজার দ্বার বন্ধ করে দেয়, বেগম যেন কিছুতেই বের হতে না পারে। এই কাছে যাবো না, আমি তাই করছি। ওই হাই আমাদের মাল্লাগণ, তোমরা দ্বার বন্ধ করে দাও, বেগম সাহেব যাতে কিছুতেই বলাতে না পারে। ওগো মেহেরবান খুদা, আমার 6 মাসের মাসুম বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে, তুমি তাকে যেখানেই রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো, শান্তিতে রেখো, শান্তিতে রেখো। অনেক গভীর, অনেক বড় সময়। আমি এতদিন ডাকাতি করেছি, টাকা পয়সা স্বর্ণ অলংকার এবার ডাকাতি করেছি আমি, একটি ফুট পরি সন্তান, তাই তো আমি মনস্থির করেছি বাকি জীবনে আর আমি ডাকাতি করব না, এই সন্তানটিকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবে, তাই না? হ্যাঁ সন্তান, তা কোনদিন হবে না। আমরা হয়েছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা আর স্বর্ণ অলংকার, আর তুই তা না করে একটা দুধের মাসুম বাচ্চাকে করেছিস চুরি। কিন্তু
সর্দার, তুমি তো জানো সর্দার, খুদা তালা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো আমি মনস্থির করেছি এই সন্তানটিকে মানুষের মতো মানুষ করবে, তাই না? হ্যাঁ সর্দার। কোনোদিন হবে না। আমরা হয়েছি ডাকাত। ওই সন্তান যদি আমাদের কাছে বড় হয়, তাহলে এই সমাজের ভিতরে একটা জঞ্জাল সৃষ্টি হবে। তাই তো ভালোই ভালোই বলছি, ওই সন্তান আমার হাতে। হ্যালো হ্যালো ওকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে সর্দার, তুমি যতই হ্যালো, চেষ্টা করো হ্যালো। না কেন এই সন্তানটিকে কিছুতেই তোমার হাতে তুলে দিব না। কেন তুই না সর্দার, পারছিস না? হ্যালো এই সন্তান যদি আমাদের কাছে বড় হয়, বড় হয়ে যদি আমাদের আস্তানার খবর প্রকাশ করে দেয়, এই লোক সমাজে যদি প্রকাশ করে দেয়, তাহলে যে আমরা মহা বিপদে পড়ে যাব। তাই তো ভালোই ভালোই বলছি, ওই সন্তানটি আমার হাতে তুলে হ্যাঁ সর্দার, এই সন্তান আমি কিছুতেই তোমার হাতে তুলে দিব না। তুলে দেবে না। না সর্দার, 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 তোমার পায়ে ধরে বলছি এই সন্তানটিকে আমাকে মানুষের মতো মানুষ করতে দাও সর্দার। আমরা হচ্ছি ডাকাত, এই ডাকাতেরা খোদার দোহাই মানে না। তাই তো তোকে ভালোই ভালোই বলছি, ওই সন্তানটি আমার হাতে তুলে দে। দে, না সর্দার, না, দে, না সর্দার, দে, না সর্দার, না সর্দার, সর্দার, তুমি শেষ পর্যন্ত আমাকে এত বড় আঘাত করলে সর্দার। ঠিলাও 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 এই বাড়ির শাস্তি কত ভয়ঙ্কর, এবার তুই নিজেই বুঝে নে। ওরে একই পাগল কই একই ওরে দুধের শিশু, একই পাগল পাগল আমার মুখের দিকে তাকিয়ে এমন ভাবে পাগল রে পাগল পাগল খিলখিল করে হাঁটছিস। আমরা যে ডাকাত, তাই তো ডাকাতের প্রাণে কোনো মায়া দয়া থাকতে। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে আমি তোকে ডুবিয়ে মারবো। मेरो नाम मेरो ना डाकात मेरो ना ওই শিশুরে मेरो না ডাকাত मेरो না ওই শিশুরে অবুধ শিশু মারবে যদি পাপের বিচার করবে বিধি। অবুধ শিশু মারবে যদি পাপের বিচার করবে বিধি। মেরো না
মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে। তাহলে বলো বলো পাগল, আমি এখন এই শিশুকে কি করব? রেখে দে তুই পথের ধারে রক্ষা করবে পড়ুয়ারে যার বান্দা সে করবে রক্ষা যার বান্দা সে করবে রক্ষা তোর আমার আর সাধ্য কি রে মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে মেরো না ডাকাত মেরো না ওই শিশুরে। বলো 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 পাগল, আমি এখন এই শিশুটাকে কি করব? আমি করতাম না, হ্যাঁ রে ডাকাত, ওই শিশুটিকে তুই এখানে রেখে এখান থেকে পালিয়ে যা। এখান থেকে কি আসতেছে তুই জানিস? এখান থেকে আসতেছে মিশরের বাদশা আমির, আর তার সঙ্গে আছে তার তার সঙ্গে আছে তার সেনাপতি গোলাম খান। হ্যাঁ আরে কি আছে রে, সে হয়েছে কে তুই জানিস রে? আর কি আছে? এই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মালেক সর্দার। হ্যাঁ তুই এই সন্তানটিকে এখানে রেখে আমার সঙ্গে পালিয়ে আয়, নচেত তোর বিপদ হতে পারে রে, বিপদ হতে পারে। আমি তাই করছি, আমি তাই করছি। এই আমার তীর ধনুক লাগবো। হ্যালো আমার এটা কি? রনি যেটা উঠতেছে সাউন্ডটা সবসময় উপরে রাখবা। সিপাহ সালার গোলাম খা লাঠিয়াল মালেক সর্দার শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো একটি বট বৃক্ষ দেখা যাচ্ছে, চলুন সেখানে গিয়ে একটু বিশ্রাম করি। তাই চলেন জনাব, তাই চলো। একই 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 কেমন নিষ্ঠুর এরকম শিশু মাসুম বাচ্চাকে পথের মাঝে ফেলে রেখে চলে গিয়েছে। আমি যে আর কিছুই বুঝতে পারছি না গোলাম খা লাঠিয়াল মালিক সর্দার। এই যে সন্তানটি পথের মাঝে পড়ে রয়েছে, এই সন্তান সম্বন্ধে আপনাদের কি কোনো ধারণা আছে? আমার মন বলছে এখান দিয়ে কোনো প্রেমিক প্রেমিকা যাচ্ছিল, হয়তো তাদের কোনো অবৈধ সন্তান আই লোক সমাজের বয়ে ওকে পথের মাঝে ফেলে রেখে চলে গেছে। আর জনাব আমার মন বলছে সন্তান আপনি আমাকে হুকুম করুন, আমি ওকে লাঠিয়াল মালিক সর্দার এই সম্বন্ধে আপনি কি কোনো কিছু বলতে পারেন? আমার মনে বলছে এই শিশুটির মা এই পথ দিয়ে যেতে দেখছো, হয়তো হিংস্র জানোয়ার ওর মাকে খেয়ে ফেলেছে, তাই চলে গেছে। সিপাহ সালার গোলাম খা লাঠিয়াল মালিক সর্দার
এখন তো আমরা এই সন্তানকে পথের মাঝে ফেলে রেখে চলে যেতে পারি না। খুদার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা, খুদার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি? দেখতেই তো পাচ্ছ আমি একজন পাগল। পাগল 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 পাগল। কি চাই তোমার? আমি চাই এই সন্তানটিকে যত্ন করে তুমি তোমার বুকে তুলে নাও। তারপর তারপর তোমার রাটিয়াল মালের সরকারকে দান করো। জনাব, এতে তোমার মঙ্গল হবে। মঙ্গল? হ্যাঁ মঙ্গল হবে, মঙ্গল হবে। ঠিক আছে পাগল, লাঠিয়াল মালের সরকার। জনাব, আপনি তো জানেন জনাব, ওই খোদার মেহেরবান আমাকে একটি সন্তান গ্রহণ করেননি, তাই এই পাগলের কথা মতন এই সন্তান যদি আমাকে দান করেন, আমি ওকে কথা দিচ্ছি মানুষের মতো মানুষ গড়ে তুলবো। পাগলের কথা মতো এই সন্তানটি আমি তোমার কাছে দান করলাম, কিন্তু একটি কথা মনে রাখবে জনাব, এই সন্তানটি তুমি খালি লালন পালন করতে পারবে, এর আসল মালিক আমি। জনাব, আপনি আমাকে আশীর্বাদ করবেন জনাব। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই সন্তানটি আমি সুশিক্ষিত করি মানুষের মতো মানুষ গড়ে দেব এবং নিজে অনুজাত সন্তান বলে। বাচ্চা, আমি তোমাকে একটি কথা বলবো। বলো পাগল, বলো তুমি কি বলতে চাও? ওই সন্তানটি একটি নাম রাখবে। গ্যারারিটা আসতে দিও। বলো পাগল, কি নাম রাখা যায় ওই বাচ্চার? ওই ছেলেটির নাম রাখবে কাসেম। হ্যাঁ কাসেম, তোমাদের নাম কি পছন্দ হয়নি? পছন্দ হয়েছে পাগল। এই বাচ্চা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম, এর থেকে ভালো নাম আর হতে পারে না। ওই ছেলেটাকে বাচ্চা পাহাড়ে আগুন লেগেছে। একই হঠাৎ থেকে পাগল অদৃশ্য হয়ে গেল। আমার মন বলছে হবে কোথা তালার কোনো প্রেরিত দূত। তাই তো আমাদেরকে সঠিক পথ দেখিয়ে সে তার জায়গায় চলে গেছে। সিপাহ সালার গোলাম খান, লাঠিয়াল মালিক সরকার, আমরা শিকার করতে এসে যে উন্নত মানের শিকার পেয়েছি, এর থেকে ভালো শিকার আর কিছুই হতে পারে না। তাই তো এখানে আর আমরা অতি বিলম্ব না করে চলুন আমরা অন্তপুরে চলে যাই। তাই চলুন জনাব, তাই চলুন, তাই চলুন। সর্দার গেছে, কিন্তু এখনো তো ফেরার নামটি নেই। তাহলে কি সর্দার কোনো সন্তান পেল না? ও গো খুদা মেহেরবান, না না না, তুমি আমার শূন্য বুকটা এক মিনিট পরে পূর্ণ করে দাও খুদা, পূর্ণ করে দাও। আয়শা, 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 আমি সর্দার, সর্দার, আমি ফিরে এসেছি আয়শা। সর্দার, তাহলে তাহলে সত্যি সত্যি তুমি আমার কুল পূর্ণ করেছো? আয়শা, আমি ওগো স্বামী, আপনার কোলে ওটি কে স্বামী? আয়শা,
আমি বাদশা ও গোলাম খাঁর সঙ্গে শিকারে গিয়েছিলাম। হঠাৎ একটি শিশু পথের মাঝে পড়েছিল, তাই বাদশা আমাকে এই সন্তানটি দান করেছে। সর্দার, আমার মন বলছে তুমি নিশ্চয় কারো মাথা ফাটিয়ে সন্তানটা নিয়ে এসেছো তো। আয়সা না, আয়সা তুমি এ কথা বলতে পারলে আয়সা, আর বিশ্বাস করো আয়সা, আমি কারো মাথা ফাটিয়ে কারো মাথায় বাড়ি দিয়ে এই সন্তানটি চুরি করে আনিনি আয়সা। বাদশা আমির পাগলের কথা মতো এই সন্তানটি আমাকে দান করেছে। নাও নাও আয়সা, এই সন্তানটি তোমার কোলে তুলে নাও। আয়সা, স্বামী ওকে তুমি কি নামে ডাকবে আয়সা? আপনি তো ঠিকই বলেছেন স্বামী, আমি ওকে কি নাম ধরে ডাকবো? আয়সা, ওকে আজ থেকে ডাকবে আবু কাসেম। আবু কাসেম বলে রাখবে। আয়সা, আমি গিয়েছিলাম শিকারে, আমি পরিক্রান্ত, তাই আমাকে আরে বাচ্চাটাকে খেদমতের ব্যবস্থা করো। স্বামী, আমার সন্তানকে যে কিরকম ভাবে লালন পালন করতে হয় তা আমার ভালো করে জানা আছে স্বামী। আয়সা, আমি পরিক্রান্ত আয়সা, আমি ক্ষুধার্ত, তাই আমাকে তুমি কিছু চলুন দিবে। চলুন স্বামী, চলুন। হ্যালো সম্মানিত শুধু 12 বছর পর হ্যালো 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 আপনি দিবালি কালে প্রিয়া হাল রে আত্মীয়তে করলে বারে আজকা যে মনে হয় এখানে শীত কম না। কে তোমার কি কম্বল লাগবো নাকি? আমার কম্বল লাগতো না। কি লাগবে? তুমি শোনাইলে কি কথা দিছ? আমি এটা ল্যাপগাও দিছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জানি না। মিডিয়া আছে ওদিকে, এদিকে ঘুরে নাও। এবার হসা শোনা খালো মা ওদিকে। তোমার নাম কি? শিলা। শিলা? শিলা আমারে কি লাগে? এই খারো 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 এ কইছি রে, এরকম কি শুরু করবি? মাইজের ফুলার হব করে মার রাস্তা আমার যদি একটু মার সম্মান আছে না গো? হ্যাঁ, খালাম্মা আর নাই বলে নিছে আর নাই। খালাম্মা যা করছুন করছুন আর খুলুন না, নিশে আর নাই কা কলি। আহারে, এই আমাকে খালাম্মা ডাকিস কেন? আমি কি খালার বয়স হয়ে গেছে? মনে করেন যে সুন্দর মেকআপ নামছে না, স্বীকার করলে লাগে না। 13 বছরের শরীরে না মেকআপ করলে 70 বছর লাগে। আর 70 বছরের নানিরে মেকআপ করে পোশাক পরাইলে না 9 বছরের শরীর মতো লাগে। তাই নাকি? ও আচ্ছা, এতদিন বুঝি নাই তো। এবারে শোনা, এত মেয়া তোমার নাম কি? বেবি। কয় টিপ দাও? 2 টিপ দেই। ওরে সোনা রে। আহারে
দৌড়ু তোমার দিন এমন চাপড় দুই টিম যাও মানে জয়নাথের শিষ্টুর হিবি টিভি দিও নাইলে কলি ওয়াই ছেলের গুজে না মোবিল সব তুই অস্তে কথা কর তোর মুখ দেখে একবারও এই মুকুন্দ এই মুকুন্দ করে একটা কথা কলি আরে এই মহিলাকে কত মায়া মানুষ পাগল মুকুন্দ মোরা বাস না করে যে বাস না করে এই আমি শুনছি তোর মুখের গন্ধর জন্য তোর আরেক বেড়ার সাথে যায় টাঙ্গি মারবার ওই না কথা কইও না কুত্তায় ছাড়ুন দিছে এটা পরে হ্যাঁ আই সারা তুই আমার লগে কথা কস কে তোর লগে কথা কমু না তাহলে কি কাল লগে কথা কমু খাচ্ছি রে জানি গানকার তোর থেকে তো কে তোর এলে কি কইলে এলে কে তোর আরে খাচ্ছি এইটা কে তোর না ভাই দয়া করে জানে আর খুলুন না নিচে করলে লাগিয়া তে খুললে না দর্শক বাইরে একটু দেখে লাগ আর নিচে নাই এই না কেতন না কেতন না 1970 সালে আমি যখন আঙ্গর মার ভেড়া ছিলাম না আঙ্গর বাবা কিন্তু খুব জায়রা সাল খালি জুয়া খেলাইছে মনে করুন আমি হওয়ার পরে খালি জুয়া খেলাইছে টাস খেলাইছে তো আঙ্গর মা না আমার কি দিব দুধ তো দিবা হয়েছে না তো নেট্রোজেন খাইছি এই নেট্রোজেন মনে করো ননি হয়ে ভাইরিতেছে তুমি একটু খাইলে খাবা হার এই যে হনো মাস্টার আবো না ও তাহলে ফরাটা দেই তোমারে কই শোনা তুমি এমরা আছে তিনজনে ধরে তিনজনে ধরে ইসিরে তোমার হাতের দুটা সর্দ দিখারাইতে মনে টাঙ্গেলে 1 কেজি মিল এই যে তিনজনে ধরে মজা কি আর হয় মেমেশের কি ছেলে মেশের তো যত মনে করে দিবা তো খালি মজাই লাগে এই মজার শেষ নাই আর একটু দেই না ও না মায়া দিও না আমি মায়া হ্যাঁ মায়ার মতন লাগে ওইরকম তো মনে হইতেছে ওইরকম মনে হইতেছে হ্যাঁ যে কুফার রাজধানী কি দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আজকে স্যার আসুক তারপরে আমি বলবো তিনজনে ধরে একজনে করে এতগুলা ফেঁটা তুলে সারে এমন করা করে ফেনা তুললে বলি সারে ভাই কোন তুমিও মরে যাও খালা তুমিও মরে যাও ইসি রে শোনা রে আহ মনে কত মারলে আড়াই যায় এক ধাক্কা চোল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় এক ধাক্কা চোল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় চেহারাটা দেখতে রবেন ফোর এমন একটা সেরি আমার মন করেছিল এমন একটা সেরি আমার মন করেছিল মনে হয় না কিছু গরম হয়েছে শৈল আর 2 দিন এর চেয়ে বেশি বাতাস থাকলেও শীত করতো না এই যে তুমি আমরা বলো এই না একদিনে এত বড় হয় একদিনে এত বড় একদিনে এত বড় হয় এই দিনে দিনে আবার না ছোট হয় দিনে দিনে না আবার ছোট হয় এনে মুখস্থ বড় মাস্টার আইলে দিও বুঝছা
মাস্টার আইতো না আমি যামুগা কি এর মাস্টার আইতো না আবো আবো পূজা আইতাছে গো ছুঁয়ো না সেরি গো ও সেরি ছুঁয়ো না আমায় কাছে মনে কাশম ভাই আইস কি কয়াম কাশম ভাই হ্যালো 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 চেক এই দুষ্টরা হ্যালো হ্যালো এখানে কিসের দুষ্টামি হচ্ছে স্যার আইসুন এখানে কিসের দুষ্টামি হচ্ছে আইসুন স্যার আমি তো ভাবছিলাম যে বাতাস শীতে না দাম আইসি না খারট খারট আমি আসবো না তুমি আসবে এখানে আমি আসবো না তুমি এখানে পড়াবে আমি তো ভাবছিলাম আইতেনি না এই দুষ্টরা দুষ্টামি করছে কেন বসো এখানে আচ্ছা আমি বইতেছি বস এখানে তোমরা সকলে এখানে বসো এই দুষ্ট এখানে তো এখানে আসছো কেন এখানে বসো সামনে এসে বসো আমি স্যার অনু বইতাম বসো এখানে এনু বইতাম না এখানে বসো না আমি কাশম ভাইয়ের লোকে বইতাম না বসো কাশের নাম এখানে বসো এখানে তাড়াতাড়ি বসো তোমাদেরকে যে পড়া দিয়েছিলাম তোমাদের সকলে পড়া মুখস্থ হয়েছে জি স্যার হয়েছে এদিকে এসো স্যার এই তুই এখানে বস এখানে আপনার কাছে কি ম্যাচ আছে ম্যাচ এই বেয়াদব এখানে বেয়াদব এখানে কি মেসের জায়গা বেয়াদব এখানে বস এখানে বেরি গাম এর আছে ম্যাচ জন্টু পড়া দিয়েছে একজনে ধরে এমন করে ফেনা তুললে বলি ছাড়ে এই বেয়াদব তোমাদেরকে আমি এই পড়া দিয়েছি এই যে জন্টু এই কে তোমাদেরকে পড়া শিক্ষা দিয়েছে ওকে তুমি কান ধরে আমার সামনে নিয়ে এসো এই কোথায় যাস আয় ও মা গো এই দেখেন ভালোবাসার মতো ভালোবাসিলে তার কানে দইরা কি আনা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তার কানে দইরা কি আনা যায় বস এখানে এই পড়া কে দিয়েছে এই সেরি মিছা কথা কইও মানুষের বলার মার খাওয়াস না এই কিসের মিথ্যা কথা কোনটা জানি পড়াটা কোনটা তিনজনে ধরে একজনে করে এমন করে ফেনা তুললে ছাড়ে ও এইটা এই বেয়াদব এই পড়া কি তুই দিয়েছিস স্যার এই পড়া তো মনে করেন আমি দিছি এনে মুখস্থ পড়া বরন্ত বাড়াই এই পড়ার মানে কি এটা মনে করেন আমি পাই এই পড়া তুই আমাকে বুঝিয়ে বল স্যার এই পড়ার অর্থ আমি জানুন না আমি জানি না আমাকে বুঝিয়ে বল আমার মাস্টার ওই বই রয়েছে এই পড়ার অর্থ বুঝুন না তাহলে আমার কি এটা কোনই লাগবো বাচ্চা ম্যাডামে গ্যাসে রান্ধে না খড়ি আমাকে বুঝিয়ে বল
বল। বুঝাই তো কমো বাড়িতে কি ম্যাডামে গ্যাসের চুলায় রান্ধে না খরিল আর কি রান্ধে? এই বেয়াদব এসব কি বলছিস? আমার পড়ার মানে বুঝিয়ে বল। আমার পড়ার মানে হলো এটাই। আমার পড়ার মানে বুঝিয়ে বল। বুঝিয়ে তো কইতেছি ম্যাডামে কি গ্যাস রান্ধে না? পেটের ছাল তুলে নেব আমার পড়ার মানে না বুঝিয়ে দিলে। আরো ভালো করে বোঝা। আমাকে আরো ভালো করে বোঝা। এই যে বড় করে ম্যাডামে যখন লাকড়িতে রাঁধে না ভাত মনে করে যে পানি গরম করে যখন চাল দেয় বুরকার মধ্যে চাল দেয় না ঠেকো তখন মনে করেন বক বকাইয়া ফেনা উঠে না তখন ফেনা উঠে যখন মনে করেন এইটা হইলো কয়টা? আপনারা শুনেন গো আমার ছাত্রর পড়ার বিবরণ গুলা। হ্যাঁ তিনটা ইডা গ্যাসের চুলাতে রাঁধে না লাকড়িতে রাঁধে মনে করেন ইডার মধ্যে সে তিনটা আবার মনে করেন ইডাতে পানিতে গরম দেয় আগুন তো একটাই মনে করেন আগুনের কেঁচার ছুড়ে বলো কইয়া ফেন হয়েছে না পরে তো মনে করেন ভাত রান্ধা হয়ে যা এর লেগে কইছি তিনজনে ধরে একজনে করে ফেনা তুই সার সার মেস আছে তোর মাথায় তো বড় বুদ্ধি রে, তোর মাথায় তো খুব বুদ্ধি। সাব্বাস পারবেন না কাপ কাজ। এই তোমার পড়া নিয়ে এসো। এই তোমার পড়া নিয়ে এসো। বলো তোমার পড়া বলো। বলো তোমার পড়া বলো। স্যার একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয়। এই পড়া তোমাকে কে দিয়েছে? ওই জন্টু দিছে স্যার। জন্টু আমার কান ধরে নিয়ে এসো আমার সামনে। সোনা বন্ধু তুই আমারে বুতা দাও দে কাটালা বিরিতের খেতা দিয়া যাচ্ছা দইরা মাইরালা সোনা বন্ধু তুই আমারে বুতা দাও দে কাটালা এইটা কেডা কুসুমাইলো মালাবু কুসুমাইলা এই বেয়াদব এই বেয়াদব এই পড়াও কি তুই দিয়েছিস? কোনটা মানে স্যার? এই যে এখন যে পড়াটা পড়লো এই সারি হুট তোর আলার তো লাগে মিশা কথা কইয়া মানুষের ভুলার মার খাওয়াস না তোর বিয়া হইতো না নইলে। এই পড়ার মানে কি? এই পড়ার মানে কি? ইসিরে সারে যে কি কয় মানুষের স্কুলের স্যার আঙ্গর স্যার। এই বেয়াদব এসব কি বলছিস? এই বেয়াদব এসব কি বলছিস? এসব কি বলছিস? স্যার আমাকে বুঝিয়ে বল। এই পড়া আমাকে বুঝিয়ে বল। কোনটা? এই যে এখন যে পড়াটা দিয়েছিস পারি কয়টা দিছুন? এই বেয়াদব এই পড়ার মানে আমাকে বুঝিয়ে বল। মনে করুন বুঝায় কমু মানুষের দেয়াইলো এই যে বেসরকারি গুয়াড়া ভাইয়া কত্তরি মুর দিল বুঝুন। এই সাসাকো এই পড়ার মানে আমাকে বুঝিয়ে বল। এই পড়ার মানে আমাকে বুঝিয়ে বল। এই পড়ার মানে হইলো ওই যে খেরের ফালা আছে না খেরের ফালা মানুষের তো একদিনে কত বড় ফালা দেয় পরে আবার আস্তে আস্তে শুরু হয় না এই লেবর আঙ্গ মাস্টরে বুঝে না আর সেই জন্যই বলছি একদিনে বড় হয় দিনে দিনে ছোট হয় ইসরে মাস্টার সার্কি বাস। এই বেয়াদব তোর বস এখানে বস এখানে বস এখানে এখানে বস বস এখানে। আমি বড় জায়গা শোনো আগামীকাল প্রশ্নমালা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো কষে আনবে। আজকের মতো তোমাদের ছুটি।
আবার আগামীকাল তোমাদের পড়া হবে। এই দুষ্টু কি বলবি তুই? দাঁড়াও বন্ধু কাশেম। আচ্ছা তুমি কি বলতে পারো বন্ধু কাশেম আমি তোমাকে কতটুকু ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেই তুমি জানো মালা, আর আমি এর কি জানি? বন্ধু কাশেম তুমি আমাকে আর কাঁদিও না বন্ধু কাশেম। বারে আমি কি মাস্টার আর তোমাকে আমি প্রতিদিন ব্যাট মারি আর তুমি কাঁদো? এই তো তুমি বুঝো না বন্ধু কাশেম, সেদিন ওই নূরজাহানের সাথে ওই আকমরেলের বিয়ে হয়েছে, তা কি তুমি জানো না বন্ধু? তা তো আমি জানি, সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা। আমি তাহলে চিরদাসী মালা, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করলাম তুহু উহু না মালা না, কেন হতে পারে না বন্ধু না মালা, কাশেম? আমি তুমি হচ্ছে তোমাকে দলিল কন্যা। ভালোবাসি বন্ধু কাশেম। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, মালা স্বামী রূপে বরণ করলাম তুহু উহু না মালা না, বন্ধু হতে পারে না মালা, কেন হতে পারে না বন্ধু কাশেম? তুমি হলে বাদশার মেয়ে, আমি হই গো গরিবের ছেলে। বন্ধু কাশেম তোমার সাথে কেমনে হবে মালা বিয়া গো? কেন কেন হতে পারবে না বন্ধু কাশেম? আমি তোমাকে অনেক ভালোবাসি না মালা বন্ধু না, কাশেম। তুমি হলে বাচ্চার মেয়ে, তুমি আমাকে ভুলে যাও মালা। তুমি হলে বাদশার মেয়ে, আমি হই গো গরিবের ছেলে। তোমার সাথে কেমনে হবে মালা বিয়া গো? দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা হই হুল্লা করবেন না, এখানে কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। পড়াশ পাড়া নিয়ে একটি বিশৃঙ্খলা হয়েছে, আমরা এটা শেষ করেছি। আশিক 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 মারামারি করবি না। আপনারা সকলে বসেন, সকলে বসেন, বসেন যার যে জায়গায় বসেন, সকলেই সকলেই বসেন। বই চালান, বই চালান। হ্যালো ভাই, ভাই আমার সার্ভিস লাইন কেটে ফেলছে, আমার কারেন্ট লাইন ছুটে দিছে, সার্ভিস লাইন কেটে ফেলছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কারেন্টের লাইন কেটে ফেলছে, সার্ভিস ছুটে দিছে, এটার আগে ব্যবস্থা করেন।
আমার মনের বাগানে বন্ধু এসেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে। আমার মনের বাগানে বন্ধু এসেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে। চলছে অবিরাম, বহুদিনে আইলো বন্ধু নাগর শাম। থামে না ঢেউ চলছে অবিরাম, বহুদিনে আইলো বন্ধু নাগর শাম। গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম, গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম, বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে, বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে। কুঞ্জবনে শ্যামের সনে হইল দর্শন, প্রেম সুতায় বাঁধিয়া রাখবো দিব দেহ মন। কুঞ্জবনে শ্যামের সনে হইল দর্শন, প্রেম সুতায় বাঁধিয়া রাখবো দিব দেহ মন। মধুর মিলন করিব দুইজন, মধুর মিলন করিব দুইজন। দিয়া দর্শন বড় মায়া লাগাইছে, দিয়া দর্শন বড় মায়া লাগাইছে। পাইছি আমার মনের মানুষ বাঁধিব বাসা, দূরে যাবে সকল জ্বালা মিটবে পিপাসা। পাইছি আমার মনের মানুষ বাঁধিব বাসা, দূরে যাবে সকল জ্বালা মিটবে পিপাসা। গাজিরে আশা শারমিন ভরসা, গাজিরে আশা শারমিন ভরসা। খেলিব পাশা আশা পূরণ হয়েছে, খেলিব পাশা আশা পূরণ হয়েছে। আমার মনের বাগানে বন্ধু এসেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে। থামে না ঢেউ চলছে অবিরাম, বহুদিনে আইলো বন্ধু নাগর শাম। থামে না ঢেউ চলছে অবিরাম, বহুদিনে আইলো বন্ধু নাগর শাম। গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম, গাছের পাকায়াম বন্ধুরে খাওয়াইতাম, বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে, বুকেতে রাখিতাম বুকে আগুন লেগেছে। আমার মনের বাগানে বন্ধু এসেছে, সখী আজ ঢেউ উঠেছে, প্রেম যমুনাই সখী আজ ঢেউ উঠেছে।
আসে নায়ক নায়িকা কাশেম মালা আমি তোমার চিরদাসী মালা তুমি আমার প্রাণপতি মালা স্বামী রূপে বরণ করলাম না মালা না কেন এ হতে পারে না মালা হতে পারে না বন্ধু কাশিম তুমি আমাকে ভুলে যাও মালা এ হতে পারে না মালা এ হতে পারে না আমি তোমার চিরদাসী মালা তুমি আমার প্রাণপতি স্বামী রূপে বরণ করলাম না মালা না তুমি হলে ধনির কন্যা আমি সামান্য তুমি আমাকে ভুলে যাও তুমি হলে বাদশার মেয়ে বন্ধু কাশিম আমি হই গো রিবের ছেলে তোমার সাথে কেমনে হবে মালা বিয়া গো বন্ধু হে মালা হে কেন হতে তোমার পারে সাথে না আমার বন্ধু বিয়ে হতে পারে না মালা কাশিম? আমি যে তোমাকে অনেক ভালোবাসি তুমি হলে বাদশার মেয়ে কাশিম আমি হই গো রিবের ছেলে তোমার সাথে কেমনে হবে মালা বিয়া গো হ্যাঁ কাশিম বন্ধু কাশিম আমি সত্যি বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু কাশিম তুমি এ হতে পারে না মালা যার লাইগা যা আহার পরাণ কান্দে কান্দে রে দুয়া মালা সে কি ঘরে রইতে পাহাড় বন্ধু রে না দেহে না মালা না কেন না মালা না পারে না বন্ধু এ কাশিম হতে পারে না আমি বলছি, তুমি তো বাদশার মেয়ে তুমি আমাকে ভুলে যাও যার লাইগা যা আহার পরাণ কান্দে কান্দে রে দুয়া মালা সে কি ঘরে রইতে পাহাড় বন্ধু রে না দেহে না মালা না যার শোনে যার ভালোবাসা মালা নয় সে ফকির নয় সে বাদশাহ ভালোবাসা বাদশাহ ফকির মহা আহানে না মালা না তুমি আমাকে ভুলে যাও মালা এ হতে পারে না শোনো মালা ওই তোমারে ভেবে দেখো মনে কলঙ্ক দিবে যদি পাড়ার লোকে শোনে বন্ধু হ্যাঁ, কাশিম শোনো তোমার সাথে বন্ধু আমার কাশিম, ভালোবাসা হলে কেউ পাড়ার শোনো। লোকে কি বলবে আমি বলছি আমি তোমাকে
তোমাকে অনেক ভালোবাসি বন্ধু কাশেম। শোনো মালা কই তোমারে বেবে দেখো মনে কলঙ্ক ইবে যদি পারার লোকে শোনে শুনিলে তু মার পিতা কেটে নিবে আমার মাতা তোমার সাথে আর না হবে আমার দে কাগো বন্ধু কাশেম তুমি আমাকে ভুলে যাও তুমি আমাকে অনেক ভালোবাসি। পিতা মাতা জন্মদাতা আর তো কিছুই নয় বিধাতারি কর্মের লিখন সকল শাস্ত্রে কয় বন্ধু কাশেম সত্যি বলছি আমি তোমাকে হতে পারে না মালা ভালোবাসি বন্ধু কাশেম হতে পারে না পিতা মাতা জন্মদাতা আর তো কিছুই নয় মালা বিধাতারি কর্মের লিখন সকল শাস্ত্রে কয় এই কে আছিস বেগমকে রাজ দরবারে পাঠিয়ে দে বেগম বলুন জাহাপনা শাহজাদি মালা কি খেয়েছে না জাহাপনা মেয়েটিকে নিয়ে বড় বিপদে আছি দিন রাত খাওয়া নেই ধাওয়া নেই কি যেন ভাবে আর কি যেন লিখে রাত্রি কোনো কথা বলে না ওগো জাহাপনা আপনি আর বিলম্ব না করে ভালো একজন কবিরাজ ডেকে মালা চিকিৎসার ব্যবস্থা করুন ঠিক আছে বেগম মালায় যে অসুস্থ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে ঠিক আছে জাহাপনা আমি তাই করব এখন তুমি যাও ঠিক আছে জাহাপনা আমি তাই যাচ্ছি আমি গিয়ে দেখি পাগলি মেয়েটাকে আমি কিছু খাওয়াতে পারি কিনা চিন্তা চিন্তা শুধু চিন্তা এই কে আছিস সিপা সালার গুলাম খাকে পাঠিয়ে দে জনাব জনাব আমি আজিব জনাব পালন জনাব আপনি আমাকে কেন স্মরণ করেছেন সিপা সালার গুলাম খা আমার একমাত্র কন্যা মা মালা অসুস্থ তাই আপনাকে স্মরণ করেছি এই মুহূর্তে ভালো একজন কবিরাজ ডেকে এনে তার সুচিকিৎসা করার ব্যবস্থা করুন কি বলছেন জনাব আমি তো সেদিনও দেখলাম এই শাহজাদি মালা এই স্কুল থেকে দাদির সঙ্গে বাড়ি ফিরে আসে আমি তো সেদিন তাকে ভালোই দেখেছি জনাব সিপাহ সালার গোলাম খা জনাব আপনি বোধহয় জানেন না মা মালার কুজুই অসুখেই না হয় অথচ আহার নিদ্রা সবই ছেড়ে দিয়েছে দিন রাত বসে বসে কি যেন লেখে আর ভাবে ডাকলে কোনো কথা বলে না সিপাহ সালার গোলাম খা আপনি এখন আর কাল বিলম্ব না করে আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসা করার ব্যবস্থা করুন আপনি যখন আমাকে আদেশ করতেন আমি কবিরাজের বাড়ি ছুটে যাবো একে বলবো কবিরাজ যেতে কাছে আছে কবিরাজকে সঙ্গে করে নিয়ে আসবো
আপনার আদেশ। ঠিক আছে গোলাম খা, আপনি তাই করুন। এ হচ্ছে বাদশাহ আমিরের নির্দেশ। আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা নাকি কাসেমের প্রেমে পাগল হয়ে গেছে, কিন্তু বাদশাহ আমিরের কি স্মরণ হয় না? আলীগড় যুদ্ধের সময় সে আমাকে কথা দিয়েছিলেন, আমি যদি সেই যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে শাহজাদি মালাকে দেবে আমার সাথে বিয়ে। বাদশাহ আমির, এই কথা কি তুমি ভুলে গেলে? ভুলে গেলে চলবে না বাদশাহ আমির, ভুলে গেলে চলবে না। আর তাই তো শাহজাদি মালাকে বিয়ে করে আর ভবিষ্যতে হব এই মিশরের বাদশাহ। আর শাহজাদি মালা হবে আমার প্যারের বেগম। মাসনাদ, মাসনাদ, তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। মাসনাদ, 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 তুমি কি দিয়ে গড়া মাসনাদ? হীরা, জহরত, মুক্তা, তুমি যাই দিয়ে করা হও না কেন, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করে এই মিশরের রাজ্যটা আমি পরিচালনা করতে চাই। আর তাই তো মাস্টার, আমি প্রতিদিন তোমাকে দূর থেকে জানাই হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। বলার কবিরাজ, আচ্ছা দিনয় কবিরাজি করতে গিয়েছে, যাওয়ার সময় আদাসের চাল আদাসের ডাল দিয়ে গেছে। এভাবে কি আর সংসার চলে? মরার কবিতার আজকে বাড়িতে তার ভাতই আমি খাইতাম না, তার কপালে জাটা মেরে বাপের বাড়ি যাই। আরে ও কিন্ডি যাইরা শালির এত ডাহি, তারপর ওখানে না ও কিন্ডি। আরে ও ফেলার মা, আরে শালি গেছে কোনে? হ্যাঁ, এত ডাক ডাকতাছি, শালি ভান দিছে, চুনটাও ঠিক পথে দিছে না। শালির শালির মাগি কইলে গেল রে? হ্যাঁ, আরে ও গিন্নি, ও ভেলার মা, মা এই যে ময়রা খার হইছে নাকি? এত করে এত ডাক ডাকতাছি, এর শালি দেখি আমার লাগে রাগ করে খারা যে দিছে। ও ভেলার মা, আরে ও গিন্নি, হাই হাই রে, কলে আমারে আদর বউড়া মইরে গেল নাকি? আরে ও বাজান, ফেলা ফেলা বাজান কো, তাড়াতাড়ি আয় বাজান, তাড়াতাড়ি আয়।
ও বেটা ফেলা এই হালার ভূতের এত ডাহি না হালার ভূতে বয়ে বয়ে কি করে হ্যাঁ এই হালার ভূতে বয়ে বয়ে খালি আকিস বিড়ি টানে হ্যাঁ ও ফেলা বাজান ও বাজান হালির ফুল আয়ো না কয় বাজান আয় তোর নাতি দে ব্যাটারি দুর্বল করি তাড়াতাড়ি আয় বাজান হ্যাঁ ও বাজান তুমি আমার ডাকছো বাজান এবারে দা ওই 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 হালার পু ওই হালার পু তোরা কয়টা ডাকতেছি রে যাও তুমি আমারে বাজার কেন ডাকছো হ্যাঁ হালার পু হুন তোরে ডাকতে ডাকতে গলা ভাঙ্গি আছি কি লিগে জানস যে কারণে ডাকছি আমার তো কিছু হবো না বুড়া সহন নিয়ে করা হবো সালার বেটা তোর মা মইরা খার হই রয়েছে এটা কি কও তুমি হ্যাঁ লেগে তো তোরে ডাকছি মানুষ আবার খারে মরে নাকি খারে মরে হুইয়া মরে সিদ্ধুয়া মরে বইয়া মরে কাটিয়া মরে আরে হালার বেটা তোর মা খারিয়া মরছে আমি বুঝলাম না বাজান বুঝো না না ও যদি এটাতে ফাঁসাই কয়টাতে এইতেই বুঝবা শালার বেটা তোর মারে ডাকতে ডাকতে কবিরাজ আমি পারুম না তোমার বউ তুমি ডাওগা কইছা দিহি ভাইরা এ বাবা ভাই কে বললে কি আর থাহা যায় হ্যাঁ বাজার এই যে হনো তোমারে না বিড়ি খাবার লেগে না 10টা টাকা দিব তুমি তোমার মারে সুন্দর করে একটা ডাক দাও আমি পারুম না তোমার বউ তুমি ডাও বাজার আপা তুমি কই ডাকবা মারে আপা এর মধ্যে আমি তোমারে ডাকতাছি ডাক তো আপা আমি পারুম না ডাক দাও চলো এক কাজ করি লও দুজন মিলে দেই তাই হালার বেড়া তুই তো মা হইলো তোর আমার হইলো বউ আমি কি দুইজনে মিলে একেবারে মারা রে তাইলে তোমার বউ তুমি ডাও আমি পারুম না কেন অনেক সময় লাগবে 2 মিনিট লাগবে বাজার হনো ওই যে চটপটির দোকান দিতেছে না চটপটি খাবার লেগা যাওয়ার 10 টাকা দিমু 20 টাকা দিমু আমি পারুম না তো কইছি পারুম না তাহলে এক কাম করো তাইলে এক কাজ করো বাজান কি কাম করমু কও লও দুজনে মিলে দেই ওই এইটা না ঠ্যাত পড়ছি মনে করুন ব্যাক করে টাক দিউনি তো লাগে ফুলা শখ করে কইতাছে তাও আমার একান ফুলাবো তুই খালি কিবা করে বাজান লও ডাক দে ও মা ও মা ও মা ও মা ওটা ও মা খারে আইনারা দেউন যাবে এতক্ষণ কিন্তু ফুল আর বাবাই মিলে ডাকছি ও না আমি এলাই ডাকমু মা আরে আমি মরে গেছি তোরা কি বলতাছ আমি মরে গেছি আজকে তোরা একদিন কে আমার একদিন আচ্ছা খালো আজকে করো এই হনা মরার শালি শালির মা কি আমারে দইরা মারে আবার ফুল আরেও দইরা মারে আমার নাম কবিরাজ কেরামত আলী আমি এখন থেকে এখনই চলে যাব আমি হইলাম কবিরাজ কেরামত আলী আমিও হারুম না আমি এখনই চলে যাবো আমার শ্বশুর বাড়ি
আমার শ্বশুর বাড়ি গিয়া আমার শাশুড়িরে দিয়া আমার শ্বশুরকে যদি মারে না খাওয়াইতে পারি তাহলে আমার নাম কবিরাজ কেরামত আলী না। এই আমি বইলা রাখলাম। হ্যাঁ কবিরাজ বাড়ি আছো? কবিরাজ আমার পিস্তল পিস্তল কবিরাজ বাড়িতে আছো? কবিরাজ কেডা গো? আর কবিরাজ বাড়িতে নাই। কবিরাজ বাড়িতে আছো? কবিরাজ পাই নাই কেডা গো? ফেলবো একদম। আমি সেবা সালা গোলাম কা। আমাকে তুমি চিনতে পারছো না? ও আরে সিপাও সালা গোলাম খা। আপনি কিসের লাইগা আইছেন? এই শোনো কবিরাজ, শাহজাদি মালার অসুখ, তাকে তোমার চিকিৎসা করতে হবে। ওই সব চিকিৎসা আমি করতাম না। আপনি কোন জানগা? কবিরাজ তুমি আমার কাছে এসো, কানে কানে বলি। হ্যাঁ বলেন। কাছে আসো। হ্যাঁ বলেন। শোনো কবিরাজ, হ্যালো, শাহজাদি মালাকে যদি তুমি আমার করে দিতে পারো তাহলে তোমাকে দেব আমি 10,000 টাকা, আর এই মুহূর্তে তোমাকে দিলাম আমি 500 টাকা। ঠিক আছে, তাইলে হুলুন। আপনাকে কয়েকটি পলক জোগাড় হতে। হ্যাঁ পলেট। 1 নম্বরে হইল 9 মন কৈতরের গু। 2 নম্বরে হইল 100টা কালা গরুর লেদা। 3 নম্বরে হইল 6 মন 950 টাকা আদা। এর সঙ্গে 22 মন কাঁচা লঙ্কা একসঙ্গে মিশাইয়া পাটার মধ্যে বাইকা মালার বুকের উচ্ছা নিচা জায়গার মাঝে লাগাইতে পারলে একেবারে দেখবেন লেভেল। আরে লেভেল মানে একেবারে সমান সমান। আরে বাবা, ওইটা তোমার বেতরে নাও, বেতরে নাও। শোনো কবিরাজ, এই শাহজাদি মালাকে যদি মন্ত্র দিয়ে আমার করে দিতে না পারো তাহলে বকশিস তো দূরের কথা, আমি তোমাকে হবে বাবা, হবে 100 বার হবে, 1000 বার হবে। মনে থাকবে? এবার আপনি যান। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, কথাটা যেন মনে থাকে। শালার বেটা হারামজাদা, এত বড় সাহস আমাকে ধমক দে। আমি হইলাম কবিরাজ কেরামত আলী, সুহর কুনহার হারামজাদা। বাবা বেতরে না। কথাটা মনে থাকে যেন। হবে হবে সালা গলঙ্গা। যাক, আরে কয়েকশো টাকা পাও পাওয়া গেল। বাজার, ও বাজার, বাজার, এই কানারে বাজার, ও বাজার। বাজার, বাজার, ওই যে তুমি কি করলো এটা? হারামজাদা কি করছি? ওই যে বাজার, ওই যে টাকা নিলা যে হালার
ভূত এই কিসের টাকা নিছি বেরে যা কান থেকে বেরে যা সারা উল্লুকের বাচ্চা বাজার আমি গোল দেখছি এই কি দেখছ এই হালার ভূত কি দেখছ বাজার আমি কিন্তু টাকা লইতে দেখছি এই কে বলেছে আমি টাকা নিছি বাজার তুমি আমাকে 10টা টাকা দাও এই টাকা দা কি করবি কেন বাজার আমি কমলার বগলে যাব হারামজাদা সোয়ার কোন হার শুনছেন এই ভাইরা শুনছেন এই হালার ভূত বাপের টানতে টাকা নিয়ে যাব বেশ সাবারি দূর হয় কান থেকে দূর হ আমি তোকে তেজপত করব বাজার আমি কইল তোমাকে তেজ জবাব করব পালাই বলাই বলতেছি তুমি টাকা দিবা কি না বলো এই হারামজাদা বাইরে এখান থেকে দেও গলি বাজান ভালো মতো কইতেছি দেও গলি বাজান দেও গলি বাজান এই যে দেও গলি টাকা কি দিবা টাকা কি দিবা দেতাছি বাবা দেতাছি বাবা এটা ব্যাট করে নে অরিজিনাল দিল এটা চলতো না বাহ কি মজা বাহ কি মজা বাজার আমার টাকা দিচ্ছে যে 1000 টাকা এই টাকা লয়ে আমি কমলার বগলে যাব বাহ কি মজা এই যে দর্শক দেখেন কি মজা হারামজাদা সোয়ারে কোন হাত গোলাঙ্গা এই বাপের টাইনতে টাকা লইয়া আমার সে যাবে বেশ সাবারি এই রুমে কোপত্র থাকার চাইতে না থাকাই ভালো না থাকাই ভালো আমার না থাকাই ভালো আমার এই যে চকলেট খাবার টাকা দিও অনেক গানো যাও কেন নাহলে আমি কয়ে দেব কি কি বলে দিবি কি কি বলে দিবি সেটা বালা তোমারে এই দুষ্ট কি বলছি বল বল আমার খাতা কে নিয়েছে তোমার খাতা আমি নিছি না দে বলছি নিছি না বেদ বেদ দিবি না না দিবি না বল বল আরো কথা নিবি বল বল ভাই অবাক করে মারুন না যায় খাতা আমি না থুইছি চা খাবার তাড়াতাড়ি নিয়ে আইছি সারা আসার আগেই তাড়াতাড়ি নিয়ে আয় হাই রে খাতা রে তোর লেগে খালি আমি ডারুস ডুরুস কিল খাই এই মালাবু তুমি আমার লাগে নাক করছ হ্যাঁ আমি লাইভ সিরাজি একটি বিনোদনমুখী অনলাইন ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।